একটা ছেলের বয়স যদি 2 বছর হয়, ওই ছেলেকে রাখে মা যদি অন্য স্বামী কবুল করে, এই ছেলে বড় হলে ওই মা পরিচয় দিবে? কথা বলো। যে মা আমাকে সাগরে ভাষা দিয়ে গেছে, আমার চিন্তাই করে নাই, ও মার সাথে কোনো সম্পর্ক নাই। তোর মা এতদিন পরে তোদের ভালোবাসলো, মাকে তোরা ভালোবাসলি, মার জন্য জীবন দিলি, তোর মা তোদের ছেড়ে দিল্লি যা বলার দিল্লি চলে গেল, তোদের সাগরে ভাষা গেল, তোর মা তোদেরও চিন্তা করলো না। কথা বল। ও তোর মা শোনেন, আল্লামা মামুনুল হক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আপনি যে 400 কোটি টাকা দিয়ে মূর্তি তৈরি করতে চান, 400 কোটি টাকা মূর্তি তৈরি করছে, টাকা কি ওর বাপে? কথা বল না পাবলিক, কথা বল। এই টাকা আমাদের ট্যাক্স, আপনার ট্যাক্স। এইগুলি যার বাপের মূর্তি বানাচ্ছে। আল্লামা মামুনুল হক বলেছিল আপনি যে মূর্তি তৈরি করতেছেন, এই মূর্তি কোনো কাজেই আসবে না। বরং এই মূর্তি যায়, ওই মূর্তি তৈরি করলে, একটা মানুষের মূর্তি তৈরি করলে একটা নেকুও নাই, সব নাই, বরং কুত্তায় যাবে সব করে। আমাদের সাদাপুর যারা গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে আমার বাসা, আমি বসে চা খাচ্ছি, একটা কুত্তা আসতেছে, কুত্তা হাইফাই করতে করতে, ও তো গুড়ি গুড়ি পায় আসে, আসে ওখানে অনেক বাস থামানি আছে, বাসের কাছে আসে ডান টেবিলে উঁচু করে এক কাচ্চা মারছে। আবার কিছুদূর দৌড়ে আসে সিএনজি গাড়ি দেখছে, ওখানে ডান টেবিলে উঁচু করে মারছে 2 কাচ্চা। আর ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, ওই জায়গায় ডান টেবিলে উঁচু করে 1/2 কেজি বেড়ে দিচ্ছি। চা দেখলাম তো রবীন্দ্রনাথ ঠাকুরের গোসল হয়ে গেছে। এইরকম মূর্তি তুললে কুত্তায় উঠবে, ময়লা ডুববে গা। কতক্ষণ? এখানে আল্লামা মামুনুল হক বলেছিল যে মূর্তি তৈরি না করে আপনি মসজিদ তৈরি করে দেন, ইতিমখানা মাদ্রাসা তৈরি করে দেন, আপনার আব্বা জীবন মরা কবরে শুয়ে শুয়ে সব পাবে। সেই কথা বলার সাথে সাথে মাওলানা মামুনুল হককে নারীর ইজ্জতের কিছু ভালাইয়া ওই লোকটাকে একেবারে পঙ্গু করে ফেলছিল। সে খারাপ কথা বলছিল। আত্মাক মারলে তোমাকে ছাত্র আন্দোলন করে নামায় নাই, হাজার হাজার আলেম ওলামাকে নির্যাতন করছো, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে ফাঁসি কাটছ, ঝুলে আছো। আল্লাহর গজবে আজ তুমি বাংলাদেশ ছেড়ে ভারত চলে গেছ। আসলি আমেরিকার নেতা। আজকের মাহফিল আপনারা আসেন তো ইনশাল্লাহ। তো এখন কি কাজটা করলো? দেশটা দেউলিয়া বানাইছে। যে এমপি, যে মিনিস্টার, যে মন্ত্রী তারা বলে 400 কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা চুরি করে চলে গেছে। এখানে সব আমাদের টাকা, এগুলো সব হিসাব তো দিতে হবে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়াবে প্রধানমন্ত্রী। কোথায় বললেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শতাং কথা? দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেলবে প্রধানমন্ত্রী? এতে সাদেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিল্লা বলুন ঠিক কিনা?